আজকে কোনো অফ ডে না, আজকে কোনো কর্মবিরতি নাই, অথচ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তাও সেখানে বসা নাই। দেশের জনগণের টাকা খেয়ে তারা সেখানে কি বাল ফালায়। দেশের অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতি, হত্যা, ধর্ষণ, মব কালচার প্রতিরোধ ও রামিসা হত্যা মামলার দ্রুত বিচারের দাবিতে মঞ্চ 24 স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর আজকে স্মারকলিপি দেওয়ার জন্য গিয়েছিল। আমাদের পূর্ববর্তী কর্মসূচির অংশ হিসেবে আমরা বলেছিলাম যে বাংলাদেশে 16 বছরের আওয়ামী ফ্যাসিজমের পতন হয়ে বিচারহীনতার সংস্কৃতির পরিবর্তে বিচারের সংস্কৃতি শুরু হওয়ার কথা, সেই বাংলাদেশে ফুটন্ত শিশু রামিসাকে জীবন দিতে হয়েছে। সুতরাং এই বাংলাদেশে নতুন করে আওয়ামী লীগের মতো কোনো ধরনের পরিস্থিতি যেন তৈরি না হয়, সেজন্য এই সরকারকে সতর্ক করে, সরকারের প্রশাসনকে সতর্ক করে আমরা সালাউদ্দিন আহমেদ বরাবর এই স্মারকলিপি দেওয়ার জন্য গিয়েছি। অত্যন্ত পরিতাপের বিষয়, আজকে কোনো অফ ডে না, আজকে কোনো কর্মবিরতি নাই, অথচ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তাও সেখানে বসা নাই। দেশের জনগণের টাকা খেয়ে তারা সেখানে কি বাল ফালায়, তাদেরকে সেখানে কি জন্য আমরা বসিয়েছি? হাজার হাজার ছাত্র জনতার রক্তের উপর দিয়ে তারা এসেছে। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম, শাবাব এথনিক ওয়্যার। দীর্ঘদিন ঘুম থাকার পর সালাউদ্দিন আহমেদ আজকে এই চেয়ারে বসেছে, অথচ যারা তাদেরকে এত জুলুম নির্যাতনের পর যাদের রক্তের উপর দিয়ে তারা বসেছে, আজকে তারা সেখানে যাবে আর মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তারা একজন উপস্থিত থাকবেন। এটা অত্যন্ত লজ্জার বিষয়। আপনারা পরে আমাদের কি জানাবেন, কি ডাকবেন সেটা বিষয় না, আমরা জনগণের দাবি নিয়ে গিয়েছি। কিন্তু আমরা দেখলাম যে আমাদের এটা রিসিভ করার জন্য তারা পিওকে বলছে, তারা ওনার পিএসকে বলছে, বিভিন্ন জায়গায় বলছে। আমরা স্পষ্টভাবে বলছি, স্বরাষ্ট্রমন্ত্রী অথবা তার সচিব ছাড়া মঞ্চ 24 কারো কাছে স্মারকলিপি জমা দিবে না। আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, এই বাংলাদেশ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশ, এই বাংলাদেশ আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের অগ্রসৈনিক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাংলাদেশ। তিনি বলেছিলেন, বাংলাদেশের জনগণের কথা বলবো, কোনো শক্তির গোলামি করার জন্য আমরা রাজনীতি করি না। সুতরাং স্বরাষ্ট্রমন্ত্রী যদি মনে করেন আমাদের স্মারকলিপি গ্রহণ না করে তিনি মহৎ কাজ করেছেন, মনে রাখতে হবে আওয়ামী লীগের যারা স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তারা কিন্তু এখানে দিল্লিতে আছেন, তারা কিন্তু বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন। কারণ একটাই, তারা বাংলাদেশের জনগণের দাবি দাবাকে উপেক্ষা করে দলীয় রাজনীতির উদ্দেশ্য হাসিল করে হাজারো হাজারো বিচারের পরিবর্তে বিচারহীনতার সংস্কৃতিকে সমর্থন দিয়ে গেছেন। তারা বিচারিক হত্যাকাণ্ড ঘটিয়েছেন, তারা ধর্ষণের বিচার কখনো করেন নাই, তারা ধর্ষণের সেঞ্চুরি করে তারা উদযাপন করেছেন।